সম্মানিত দিনী ভাই বোন, ঠাকুরের কথা বলছিলাম। ঠাকুরের ছোট ভাইয়ের মেয়েরা ছাদের উপরে উঠে, তখন ঠাকুর বলছে, রে তোর মেয়েরা ছাদের উপরে উঠে রে, আমার লজ্জা হয় যে আমাদের পরিবারের মেয়েরা ছাদের উপরে উঠে। ঠাকুরের দুই ভাইয়ের জীবনী দেখেন, তারা হিন্দুদের মেয়েদের অবস্থা নিজে না করে। আর ঠাকুরের মা কিন্তু নদীতে যেত গোসল করতে, পালকিতে করে যেত, কেউ দেখতে পাবে না, নিয়ে যে পানিতে ডুবিয়ে নিয়ে উঠে নিয়ে আসতে, ওই বেরো হবে না পানি থেকে, ওইভাবে ভিতরেই আছে, পানিতে ডুবিয়ে দিয়ে নিয়ে আসছে, বাড়িতে এসে কাপড় পরিবর্তন করবে। ঠাকুরের মায়ের জীবনী লেখা আছে, দেখেন। আর আপনার মেয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন আপনি বাপ, স্কিন পায়জামা পরে ঘুরছে, ভ্যানিটি ব্যাগ আছে, প্যান্ট পরে আছে, বাজারে ঘুরছে, তখন আপনি বাপ। বাপ কাকে বলেন? আল্লাহ রাসূলের মুখে শোনেন, আর রাজুল সাইয়্যিদ, পিতা হলো কর্তা, ওয়াল মারাতু সাইয়্যিদা, মা হলো কর্ত্রী। আবার বলছেন, ওয়া রাজুল রাইন ফি আহলি বাইতিহি, পিতা হলো বাড়ির কর্তা, সবকিছু দেখাশোনা করে, বিচারের মাঠে তাকে জবাব দিতে হবে। ওয়াল মারাতু রাইয়া, মা হলো কর্ত্রী। মেয়ের যা অবস্থা, ছেলের যা অবস্থা, স্বামীর বাড়ি ঘর জমি জায়গা অর্থ সম্পদ সব স্ত্রীর হাতে থাকবে, হেফাজতে রাখবে স্ত্রী। সব সম্পর্কে স্ত্রীকে বিচারের মাঠে অক্ষর অক্ষর জবাব দিতে হবে। স্ত্রী বুঝে স্বামী, স্ত্রী কাকে বলে, মা কাকে বলে ও জানে। ওর বাপ বিবাহ দিয়েছে, ওর স্বামীর কাছে গেছে, তাই জন্য বাচ্চা হয়ে গেছে, কি জানে মা কাকে বলে। স্বামীর কাছে গেছে, সেই জন্য বাচ্চা হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, হয় তাই হয়েছে। মা কাকে বলে শুনুন, মা কাকে বলে মানে দেখেন, এক মিনিট আগে এই জায়গাটা স্পষ্ট করি, তারপরে কোন কথা। মা কাকে বলে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের সাথে আমরা এক যুদ্ধ থেকে ফিরে আসছিলাম, মদিনায় ঢুকবো। আল্লাহর নবী বললেন, এখানে সবাই অবস্থান করো, রাতে এখানে থাকবো, সকালে বাসায় যাব, বাড়িতে যাব। আমি জাবের বললাম, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, তুমি নতুন বিবাহ করেছো, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? আমি বললাম, কুমারী মেয়ে বিবাহ করেছি। আল্লাহ নবী বললেন, তুমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করলে কেন? কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আমি বললাম, আল্লাহর নবী এই কথাটা গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। কম বয়সের বুদ্ধি কম মেয়েকে বিবাহ করতে চায়নি, আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করতে চায়নি। 4টা কারণে। আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্ত মহিলা বেশি বয়সের মেয়েকে বিবাহ করতে চেয়েছি 4টা কারণে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে, আমার 9 জন ছোট ছোট বোন আছে, আমি এদের লক্ষ্য করে আমি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। এক, তুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের বিদ্যা শিখাতে পারে, ছেলে মেয়েকে পড়াতে হবে। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরিয়ে করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। 1, স্ত্রী মানে বাচ্চাকে বিদ্যা শিখাবে। 2, স্ত্রী মানে বাচ্চাকে শিষ্টাচার শিখাবে। 3, স্ত্রী মা মানে বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে সুন্দর করে রাখবে। 4, মা মানে ছেলে মেয়েকে পাহারা দিবে। তো নখ বড় আছে, নেইল পালিশ আছে নখে, বলো তো এটা কোন পাহারা?
মা মানে এক, বিদ্যা শিখাবে। দুই, মা মানে দুই, শিষ্টাচার শিখাবে। মা তিন, সাজগোজ করে পরিপাটি করে রাখবে। চার, মা মানে বাচ্চাদের পাহারা দিবে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার ঘোড়ার ডিম। শিষ্টাচার কে বুঝে? মানুষে বলে ঘোড়ার ডিম, কেউ ঘোড়ার ডিম দেখেনি। শিষ্টাচার হয়েছে ঘোড়ার ডিম। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার মানে দুলা ভাই এসেছে, ভালো মন্দ খাবার দাও, দুলা ভাইয়ের খাবার তুলে দাও। দুলা ভাই এসেছে মানে আজকে রমজান মাসে এসেছে, চলো যাই, আজকে 11টা থেকে ইফতারি সাজাবো, দুলা ভাই এসেছে, তার নাম শিষ্টাচার। বন্ধু বান্ধব এসেছে, মানুষজন এসেছে, অনেক আছে, ওদের খাওয়াতে হবে। দুলা ভাইয়ের বন্ধু আছে, তাদেরকে খাওয়াতে হবে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার হলো গরু ছাগল। শিষ্টাচার পশু প্রাণী। ভুল হিসাব। বাপ আপনি নিজেকে গরু ছাগল মনে করবেন না, বিচার হবেই। মানুষের তো বিচার হবে, হবে পশু প্রাণীরও হবে। নিজেকে গরু ছাগল মনে করে দুনিয়া থেকে বিদায় দেওয়ার লাভ নেই, কঠোর শাস্তি হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে একজন বাপ, আপনি যেতে পারবেন না। তাহাজ্জুদ পড়েও নয়, হজ করেও নয়। আপনার অবস্থা খুব কঠিন, খালি ছেলে মেয়ের জন্য। শুনুন, নবীগণ বলেন শিষ্টাচার 10টি। নবীগণ বলেন শিষ্টাচার 10টি। নবীগণ বলেন আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত শিষ্টাচার 10টি। 1, মুছ কেটে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা যাবে না। 2, দাড়ি বড় করতে হবে, চেঁচে ফেলা যাবে না, ছোট করা যাবে না। চেঁচে ফেললে অভিশাপ হবে। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে। চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। 3, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। শিষ্টাচার। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এটা মিথ্যা। পানি নেই তখন ঢেল টিস্যু পেপার, এটা সত্য। পানি দিয়ে পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করতে হবে। হাত মাটিতে বা সাবানে মেজে নিয়ে ধুয়ে নিতে হবে, সব নবীর নীতি। পানি নেই, ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এ কথা মিথ্যা। 40 কদম হাঁটা তো প্রশ্নই আসে না। পায়ের উপরে পা উঠানো, খক খক করে কাশা তো প্রশ্নই আসে না। এইটা তো লজ্জা না থাকার প্রমাণ। ঢেল নিয়ে, টিস্যু পেপার নিয়ে পায়ের উপরে পা উঠায় 40 কদম হাঁটে, কেমন হয়? যদি তাই হয়, যদি এটাই হয় পবিত্রতা অর্জনের পথ, ঠিক আছে হোক। তো আপনি 40 কদম হাঁটবেন, পায়ের উপরে পা উঠাবেন, খক খক করে কাশবেন, আপনার স্ত্রীকে করা লাগবে না? ঠিক আছে হোক, ওটাই যদি পবিত্রতার মাধ্যম হয়, হোক। তো আপনার স্ত্রী ওর টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটবে। থামেন থামেন থামেন। মহিলা যদি এভাবে হাঁটে তো কেমন কেমন লাগবে? তো মহিলা যদি এভাবে হাঁটে তো আপনাকে কেমন কেমন লাগে? তো আপনি পুরুষ মানুষ যদি এভাবে হাঁটেন, তখন মহিলাকে কেমন কেমন লাগে? একই ব্যাপার। তাহলে এটা শরীয়ত নয়, এটা শরীয়ত নয়। 40 কদম কেন? 40 ঘন্টা পরে যদি টিস্যু ফেলেন, তাহলে মনে হবে পেশাব আসলো, শয়তানের ওয়াসওয়াসা। 40 কদম। আল্লাহর নবীর পথে আসেন, সহজ। আল্লাহ নবীর 2টা কথা মনে রাখবেন। 1, অজু করার পরে একটু হাতে পানি নিয়ে লজ্জা স্থানের সামনে কাপড়ের উপর ছিটিয়ে দিবেন, বাস, ঝামেলা শেষ। আরেকটা পদ্ধতি আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, শয়তান কিন্তু পেশাব পায়খানার রাস্তা দিয়ে ঢোকে বের হয়। তো তোমার মনে হবে যে বায়ু আসলো, পেশাব আসলো, তো তুমি যাবা না। যতক্ষণ পর্যন্ত বায়ুর শব্দ না শুনেছ, ততক্ষণ তুমি মসজিদ থেকে বের হবে না। যতক্ষণ তুমি গন্ধ স্পষ্ট না পেয়েছ, ততক্ষণ পর্যন্ত তুমি মসজিদ থেকে বের হবে না। যদি শয়তান তোকে বেশি বিরক্ত করে তোমাকে, তাহলে শয়তানকে বলতে হবে, শয়তান পেশাবে আমার কাপড় ভিজে যাক রে, আমি আর অজু করবো না।